গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালটা তোমাদের দিয়ে শুরু করলাম। সকাল সকাল উঠেই আমি একটু হালকা উষ্ণ গরম জলে লেবু দিয়ে খাই। তো এখানে আমি লেবুর রসটা বার করে নিচ্ছি। গরম জল করতে দিয়েছি, তো গরম জল একদিকে হচ্ছে, আমি সেই টাইমটাতে লেবুর রসটা বার করছি। হালকা উষ্ণ গরম জল, খুব একটা গরম করি না, তো হালকা উষ্ণ গরম জলেতে লেবুটা দিয়ে খাই, তো নাকি চর্বি কমে। তো এখানে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা প্রায় হয়েই এসেছে। এবার আমি জলটা খেয়ে নিচ্ছি। খেতে খেতে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে আমি জলটা খাচ্ছি। এখানে সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এবার আমি এদেরকে দেখি কিনা এনারা এখনও ওঠেনি, এনারা এখনও ঘুমাচ্ছেন। ডেকে দুজনকে আমি আর পাচ্ছি না। অ্যাট লাস্ট যাই হোক, ছেলের বাবা তো ওঠেনি, ছেলে উঠেছে। উঠে এবার ব্রাশ করছে। ব্রাশ করতে করতে হাজার রকমের প্রশ্ন, দাঁতে কী থাকে, পোকা থাকে, কেন থাকে, কী করে পোকারা, অনেক কিছু প্রশ্ন। ব্রাশ করতেই চায় না। যাই হোক, অনেক রকম প্রশ্নের পরে ব্রাশ হলো। এবার আমি মুখটা ধোয়াতে নিয়ে যাচ্ছি, তাতে ওকে কোলে করে নিয়ে যেতে হবে। ওখানে গিয়ে ওকে মুখ ধুয়ে দিতে হবে। যত বড় হচ্ছে তত ওর দুষ্টুমিগুলো যেন বাড়ছে। যত ভাবতাম যে ছোটোবেলাতেই দুষ্টুমি করে, এখন দেখছি যত বড় হচ্ছে ততই ওর দুষ্টুমিগুলো বেড়ে চলেছে। ভালো করে যদি বলি যে ব্রাশ করবে না, কুলকুচি করবে না, অনেক রকম। তারপরে এনাকে জবরদস্তি তুলে ওকে নিচে পাঠিয়েছি। আসলে ছেলে পাঠচক্রে যাবে, সানডেতে একদিনই পাঠচক্রে যায়। এখানে বেরিয়ে পড়েছে রেডি হয়ে, দেরি হয়ে গেছে। 10টা থেকে পাঠচক্রে যাওয়ার কথা, এখানে 10:20 অলরেডি বেজে গেছে। তো ওরা যাচ্ছে, আমাকে টাটা করবে বলে আমাকে নিচে আসতেই হলো। আমি উপরে থাকলে হবে না, ওই যে টাটা করে দিয়েছে আমাকে। ও যখনই বেরোবে আমাকে ওর সঙ্গে বেরিয়ে আসতে হবে নিচে। টাটা করে দিয়েছে, টাটা করে দিয়ে এখন যাচ্ছে। 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে যাওয়ার আমি ঘর টর গুছিয়ে দিয়েছি। ও বাবা, দেখি না এরা দুজনে এসে আবার সেই উপদ্রব শুরু করে দিয়েছে। এরা দুজনের জ্বালায় আমার কোনো ঘর গুছানো থাকবে না। আমার স্নান টান সারা হয়ে গেছে। এবার আমি রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি রেডি হয়েছি ঠাকুর আনতে যাবো, আমাদের বাড়িতে পুজো হয়। আমি আনারস খাবো বলেছি বলে আমার শাশুড়ি মা এখানে আনারস কাটতে বসেছে। আমি বলেছি যে আমি দুপুরবেলা আনারস খাবো। তো এই যে আমাদের টোটো চলে এসেছে। এরা দুজন আগে থেকেই টোটোতে গিয়ে বসে পড়েছে। দুজনেই মারামারি করে, আমি সামনে বসবো, তার দুজনেই বসে পড়েছে। তারপর আমরা বেরিয়েই যাচ্ছি টোটোতে করে ঠাকুর আনতে যাও। টোটোতে উঠে পড়েছি। আমার যাকে আমি বললাম যে ঠিক আছে আমি আসছি বলে টোটোতে করে আমরা চলে যাচ্ছি। বেশি দূরে নয়, খুব কাছেই ঠাকুরটা আনতে যাচ্ছি। যে এরা দুজন যাচ্ছে, দুজনকেই টেনে নিয়ে এসে আমি পিছনে বসিয়েছি। দুজনে মারামারি করছিল, তাই দুজনেই পিছনে বসেছে। যত ভাইয়ের কি বলবো ঝগড়া করে ততই ওদের মিল। আবার দুজনে হাত ধরে ঠাকুরটা আনতে যাচ্ছে। আমাদের ঠাকুরটা এত সুন্দর হয়েছে, আমার এত সত্যি খুব ভালো লেগেছে। কি সুন্দর ছোটোখাটোর মধ্যে মা বসে রয়েছে, সরস্বতী মা বসে রয়েছে, এত সুন্দর লাগছে, কিউট লাগছে। আর এই হাঁসটাকে দেখো, আমার তো হাঁসটাকে তো আরও ভালো লেগেছে। এত সুন্দর ছোট্ট একটা কিউট হাঁস। এবার যিনি তৈরি করেছেন উনি আমাদের মাকে আমাদের গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে যাচ্ছে। আমাদের বাড়িতে পুজো হয়, অলরেডি বাড়িতে একটা ঠাকুর আছে, কেননা ওটা আগের বছরে পুজো হয়েছিল, সেই ঠাকুরটা এখনও আছে। এবার তো আবার আমার ছেলের আর তোজোর মধ্যে, দুজনের মধ্যে এখন ঝামেলা হচ্ছে, কে সামনে বসবে, কে হাঁসটা নিয়ে বসবে। ঠিক আছে, সেই নিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে। আমি বললাম তোরা ঝামেলা কর, আমি পিছনে বসছি, আমি মাকে ধরে নিয়ে যাব। তারপরে তোজো বসেছে, আমার ছেলে সামনে বসেছে হাঁসকে নিয়ে, তোজো এখানে পিছনে বসেছে। আমি আর তোজো দুজনে মিলে মাকে ধরে নিয়ে যাচ্ছি। রাস্তায় যেতে দেখো এখানে একটা কালী মন্দির রয়েছে, কালী মন্দিরও রয়েছে, এর পাশে শিব মন্দিরও রয়েছে, দুটোই রয়েছে। তোমরা হয়তো অনেকেই দেখেছো। এবার বাড়ি চলে এসেছি। আমাদের প্যাটিসদা কী করছে, মাকে আমাদের বাড়িতে তুলে দিচ্ছে, যেখানে ঠাকুর ঘরে পুজো হবে সেখানেই নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওখানে তো একটা অলরেডি ঠাকুর আছে, সেটা এখন বিসর্জন হবে না, সেটা ওই কালকে তো হবে না, যেদিনকে ওই সুতো কাটা হবে তারপরেই বিসর্জন হবে। তো এখন এই প্রতিমাটাকে নিয়ে যাওয়া হচ্ছে, এখন ঠিকঠাক করে সেটিং করে লাগানো হবে, ওখানে বসানো হবে।
এবার এ যাচ্ছে, আমি তো ভয়ই পাচ্ছি যে হাঁসটা না ফেলে দেয়, যদি ফেলে দেয় তো হয়েই গেল। বারবার বলছি যে বাবু তুই একটু সামলে সামলে ধরো, কারো কথা শুনবেও না, কিছু না, ও নিজেই নিয়ে যাবে, নিজেই রাখবে, নিজেই করবে। সেই জন্য ওই রাখছে। কি বলবো আর, ওকে কিছু মানে বলা যায় না, নিজে যেটা করবে সেটাই। যে এখানে এনার বাবা হচ্ছে আমাদের ঘরের লাইটটা একটু কম, মানে একটু কম আলো লাগছিলো, তার জন্য লাইটটা চেঞ্জ করে দিচ্ছে। একটু লাইট কম লাগলে ঘরটা যেন কীরকম অন্ধকার অন্ধকার লাগে, ওই জন্য চেঞ্জ করে দিচ্ছে। আর সন্ধে হয়ে গেছে, ঠাকুরমশাই এসেছে। অ্যাকচুয়ালি ঠাকুরমশাই এসেছে বলতে আজকে পুজো হবে না, পুজোটা কালকে হবে। তো আজকে মানে কালকে যেহেতু খুব কম টাইমের মধ্যে মানে পুজো করতে হবে, সকাল সকাল আসবে 8টা 8:30টায়, তো সেই জন্য সাজাতে এসছে। এটা আমাদের বাড়ির ঠাকুর না, এটা পাশেই একটা দিদির বাড়িতে। এখানে অ্যাকচুয়ালি আমি এসেছি ওই আগ ষষ্ঠী বানাতে হবে না, তো দিদিদের আগ ষষ্ঠীটা বানানোর জন্যই আমি এসেছি। যে দিদি এখন মেখে দিচ্ছে এটা আটা, মানে আটা বলতে ওই যে এটা হয় চালের গুঁড়ি দিয়ে আর কলা দিয়ে এটা মেখে দিচ্ছে। আমি এখানে কালার বার করেছি, লাল, ব্লু, হলুদ, সবুজ, এই কালারগুলো দিয়ে আমি আগ ষষ্ঠীটা বানাবো। তো এখানে আমি বানানো শুরু করে দিয়েছি। এখানে বানাচ্ছি আমি আগ ষষ্ঠীটা বানাচ্ছি। এখানে দিদি আমাকে মানে দিদির সঙ্গে গল্প করতে করতেই করছি, ছেলের কথা জিজ্ঞাসা করছে যে ছেলে কী করছে। ছেলে তার বাবার কাছে আছে, আমি এসেছি। কেননা ওকে যদি আমি নিয়ে আসি কিছু তো করতেই দেবে না, বলবে কি যে আমাকে দাও আমাকে দাও আমাকে দাও করে মাথা খারাপ করবে। এমনিতেই প্রত্যেক দিন মানে আটা মাখা যখন হয় ওকে প্রত্যেক দিন মানে আটা দিতে হবে, সেই নিয়ে অশান্তি শুরু হয়ে যায়। এখানে প্রায় আগ ষষ্ঠীটা আমার হয়েই এসেছে। একটু জানিও যে কেমন লাগছে আগ ষষ্ঠীটা। দিদিদেরও ঠাকুরমশাই এসে গেছে, কেননা ওদের আবার 6:30টার সময় আসবে ঠাকুর, মানে পুজো করতে আসবে 6:30টার সময়। তাই তাড়াতাড়ি সব কিছু রেডি করে রাখতে হবে, রাত্রির মধ্যেই জোগাড় করে রাখতে হবে, ওই জন্য ঠাকুরকে সাজাবে বলে, সেই জন্য আগেই ঠাকুরমশাই এসে গেছে। দিদিদেরও প্রতিমাটা বেশ সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে, মানে সত্যি কি সুন্দর লাগছে ঠাকুরগুলোকে দেখতে। তারপর হচ্ছে এই যে মনা, এই দিদিদের বাড়িতে এসেছে, এটা দিদির মেয়ে মনা, ও কপি করে দিয়েছে। আমি আর প্যাটিসদাও ওদের ঠাকুর আনতে গিয়েছিলো, তো প্যাটিসদা আর আমি দুজনে মিলে কফি খেলাম। কফি খেয়ে এবার বাড়িতে এসে দেখছি যে আমার শাশুড়ি ওই আম পাতা আর ওই ফুল দিয়ে হয় না গেটেতে লাগানোর, সেইগুলো করতে শুরু করে দিয়েছে। তো এখানে এসে প্যাটিসদা হেল্প করছে, আমিও ধরেছিলাম। এখানে আমাদের রান্নার মাসি রান্না করছে। রান্নার মাসি বলছে কোথায় গিয়েছিলে, আমাকে জিজ্ঞাসা করছে, কারণ আমি সন্ধ্যে থেকে ছিলাম না, তো সেই জন্য জিজ্ঞাসা করছে। তো এখানে রুটি হচ্ছে, আমি বলছি দাঁড়াও তোমাকেও একটু দেখিয়ে দিই বলে, আর আবার বাইরে এলাম। বাইরে এটা লাগানো হচ্ছে, মা আর প্যাটিসদা মিলেই লাগাচ্ছে। প্যাটিসদা মইয়ে উঠেছে, বলছে ধরো ধরো, আমি নাহলে পড়ে যাব, ধরে থাকো আমাকে। এবার পুরোটাতেই লাগাতে হচ্ছে, এদিক থেকে ওইদিকে, তো ওরা পারছিল না, তাই জন্য আমিও আবার একটু ধরলাম। দুজনে মিলে হচ্ছে না, একজন ধরছে তো একজন করতে পারছে না, মইটাও একটু করছে, অসুবিধা করছে, সেই জন্য প্যাটিসদা ওইদিকে গেল, আমি ধরে রয়েছি। এবার দেখো না জড়িয়ে গেছে, আমি আবার জড়ানোগুলোকে খুলে দিচ্ছি। তারপর অনেকটাই রাত হয়ে গেছে, তো খুবই ক্লান্ত। এবার আমার ছেলেকে দিয়ে ছেলে গুড নাইট বলে দিয়েছে। তো বন্ধুরা, এখানেই আমার ভিডিওটা আজকে আমি শেষ করছি। সবাই খুব ভালো থেকো।